হুম আজকে ডিপ ডাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের হাতে আজ আগরতলার ডাক্তার রাজেশ চৌধুরীর লেখা দারুণ একটা প্রবন্ধ আছে। হ্যাঁ, লেখাটা একই সাথে সমাজের বাস্তব চিত্র আর আধ্যাত্মিকতার একটা খুব সুন্দর মিক্স বলা যায়। একদম। আর আজকের লক্ষ্যটা হচ্ছে সমাজে পাশাপাশি চলতে থাকা দুটো সম্পূর্ণ ভিন্ন জীবনধারার যে চিত্র লেখক তুলে ধরেছেন তার থেকে কিছু ইনসাইট বের করা। তবে শুরুতেই একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে রাখি। হ্যাঁ, এটা দেওয়াটা বেশ জরুরি আসলে। ঠিক, এই সোর্সে কিছু সুনির্দিষ্ট আধ্যাত্মিক আর আদর্শগত অবস্থান রয়েছে। আমরা কিন্তু কোনো নির্দিষ্ট মতবাদকে প্রমোট করছি না বা কোনো পক্ষ নিচ্ছি না। মানে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে মূল উৎসের ধারণাগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করব আজ। হ্যাঁ, মানে এই লেন্সটা দিয়ে সমাজটাকে দেখাটা বেশ ইন্টারেস্টিং। তো চলুন শুরু করা যাক। শুরুতেই লেখক এমন একটা ধারণা দিয়েছেন যা আমাদের রেগুলার চিন্তাধারাকে বেশ ধাক্কা দেয়। ওই সত্যযুগ আর কলিযুগের ব্যাপারটা, তাই তো? একদম। আমরা সাধারণত ভাবি যে সত্যযুগ অনেক আগে শেষ হয়ে গেছে আর এখন পুরোপুরি কলিযুগ চলছে, কিন্তু প্রবন্ধে দাবি করা হয়েছে যে এগুলো আলাদা কোনো সময়কাল নয়। এগুলো সমান্তরালভাবে বর্তমান সমাজেই চলছে। মানে ধ্বংস আর সৃষ্টি বা স্বর্গ আর নরক সবকিছুই একই সময়ে আমাদের আশেপাশেই আছে। ঠিক তাই, ঈশ্বর আর শয়তানের খেলা যেন একই সাথে চলছে আমাদের পরিবেশে। কিন্তু এই জায়গাটাতে এসে প্রবন্ধটা পড়তে গিয়ে আমি বেশ হোঁচট খেয়েছি। লেখক ঈশ্বরকে রীতিমতো ঠুঠু জগন্নাথ বা অসহায় হিসেবে বর্ণনা করেছেন। শুনতে একটু অবাক লাগলেও এর পেছনে বেশ গভীর একটা দর্শন আছে। মানে সাধারণ একটা আধ্যাত্মিক লেখায় ঈশ্বরের এমন অসহায় অবস্থার কথা কেন বলা হবে? কারণ আমরা তো সাধারণত ঈশ্বরকে সর্বশক্তিমান ভেবে বসে থাকি, ভাবি তিনি জাদুকরের মতো এসে সব ঠিক করে দেবেন। কিন্তু লেখক বোঝাতে চেয়েছেন যে ঈশ্বর কাউকে জোর করে ভালো বা খারাপ পথে নেন না। আচ্ছা। তিনি অলৌকিকভাবে কাউকে পুণ্যও দেন না। লেখকের মতে ঈশ্বর আকাশে বা মূর্তিতে থাকেন না, তিনি প্রতিটি অস্তিত্বের ভেতরেই থাকেন। কিন্তু তিনি কেবল তাদের দিকেই হাত বাড়ান যারা ভালোবাসা আর বিশ্বাসের দড়ি দিয়ে তাকে ধরে। মানে মানুষের নিজস্ব চেষ্টা ছাড়া ঈশ্বর যেন কিছু করতে পারেন না। হ্যাঁ, মানে ঈশ্বর ওখানে অসহায়। তো এই দর্শনের ওপর ভিত্তি করেই লেখক সমাজের দুটো স্পষ্ট বিভাজনের কথা তুলে ধরেছেন। ওই যে স্বর্গ আর নরকের সমান্তরাল অবস্থানের কথা বলছিলেন একটু আগে, ঠিক সেটা মেলালে বিষয়টা পরিষ্কার হবে। লেখক দেখাচ্ছেন যে একদিকে একদল তরুণ রোজ ধ্যান করছে আর গুরুর নির্দেশ মেনে সৎ জীবন যাপন করছে। আর তারা মানুষের কাছে গিয়ে সুচিন্তা ছড়াচ্ছে। কিন্তু একই পরিবেশে হয়তো ঠিক পাশের বাড়িতেই হ্যাঁ, ঠিক পাশের বাড়িতেই আরেক দল তরুণ মাদকাসক্ত হয়ে উচ্ছৃঙ্খল জীবন কাটাচ্ছে। এই দুটো চিত্রই কিন্তু আমাদের চারপাশে প্রতিদিন ঘটছে। এটা সত্যি ভাবার মতো একটা ব্যাপার। এর প্রভাব তো আমাদের পারিবারিক কাঠামোর উপরও পড়ছে। ভীষণভাবে পড়ছে। লেখক খুব সুন্দর করে একটা তুলনামূলক চিত্র দিয়েছেন এখানে। একদিকে ওই শহুরে ফ্ল্যাট জীবন, যেখানে মানুষ চরম স্বার্থপর আর চারপাশ থেকে বিচ্ছিন্ন। উপরতলার মানুষ নিচের তলার খবর রাখে না, কেউ কারো সাথে কথাই বলে না। আর এর ঠিক বিপরীতেই লেখক এক গুরুকেন্দ্রিক সমাজের কথা বলেছেন, যেখানে রক্তের সম্পর্ক না থাকলেও মানুষ একে অপরকে অকৃত্রিম ভালোবাসায় জয়গুরু বলে সম্বোধন করে। হ্যাঁ, তারা শ্রী শ্রী আচার্যদেবকে নিজেদের অভিভাবক হিসেবে মেনে চলে আর পুরো সমাজটাকে একটা বিশাল বৈশ্বিক পরিবার হিসেবে দেখে। এই অংশটা পড়ার সময় ডিপি ওয়ার্ক বা ডিভাইন প্ল্যানিং নামে একটা কাজের কথা দেখলাম। এটা মূলত একটা নিঃস্বার্থ সেবামূলক কাজ। ঠিক বলেছেন। এই কার্যক্রমের মাধ্যমে তারা কোনো স্বার্থ ছাড়াই মানুষের সুখ দুঃখের খোঁজ নেয় আর বিপদে পাশে দাঁড়ায়। এই যে বিচ্ছিন্ন ফ্ল্যাট জীবনের কথা বলা হলো, সেটাকে যদি আমরা একটা নরক ধরি, তবে এই নিঃস্বার্থ সমাজটা যেন ঠিক পাশেই তৈরি হওয়া একটা স্বর্গ। দুটোই একই শহরে একই সময় বিরাজ করছে। তো এতক্ষণ ধরে আমরা যে দর্শন নিয়ে আলোচনা করলাম, তার মূল নির্যাসটা হলো দায়িত্ববোধ। মানে পথ বেছে নেওয়ার পুরো দায়িত্ব একান্তই ব্যক্তির নিজের। একদম, ভালো পথ হোক বা খারাপ পথ, সব সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। ঈশ্বর বা সমাজ কাউকে বাধ্য করে না। সব কিছু আমাদের সামনে খোলা আছে। এই তথ্যগুলো আমাদের দৈনন্দিন জীবনের জন্য ভীষণ প্রাসঙ্গিক, কারণ এগুলো আমাদের নিত্যদিনের সিদ্ধান্তগুলো নিয়ে নতুন করে ভাবতে শেখায়। সবশেষে একটা ভাবনার বিষয় দিয়ে আজকে ডিপ ডাইভ শেষ করব। হ্যাঁ, বলুন।
যদি স্বর্গ এবং নরক আমাদের বর্তমান পরিবেশে সমান্তরালভাবে অবস্থান করে আর ঈশ্বর যদি আমাদের ইচ্ছাশক্তিতে কোনো হস্তক্ষেপ না করেন, তবে আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবতা কি নেহাতি বাইরের পরিস্থিতি শিকার? নাকি তা সম্পূর্ণ আমাদের অবচেতন মনের নিজস্ব পছন্দেরই প্রতিফলন? এই গভীর প্রশ্নটা নিয়ে আজকে আমরা আমাদের আলোচনা শেষ করছি।